রমজান মাসকে কেন্দ্র করে চাঁদপুরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুম শেষ হওয়ায় সবজির যোগান কমেছে, তবে এতে বেড়েছে দাম। আর ক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণহীন বাজার। চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, চাঁদপুরের বাজারগুলোতে শাকসবজির দাম কেমন দেখছেন? সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। রমজান শুরুর ২-১ দিন পূর্ব থেকেই মূলত এই শাকসবজির দামটা বৃদ্ধি পেতে থাকে। আমরা রমজান শুরুর আগে যেই সবজিগুলোর দাম দেখেছিলাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে, সেই সবজিগুলো বলা যায় যে রমজান শুরুর পর থেকে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে। ইতিমধ্যে দাম বেড়েছে ইফতারির বাজারে যেসব সবজি ব্যবহৃত হয়, যেমন লেবু, শসা, গাজর, এসব সবজি যখন আমরা রমজান শুরুর পূর্বে ছিল ২০ থেকে ৩০ টাকা কেজি, সেইগুলো কিন্তু রমজান শুরুর পর থেকে লেবুর এখন বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩৫ টাকা পিস হিসেবে। এছাড়াও শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি প্রতি, যেটি ছিল রমজানের আগে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। তো সব ধরনের সবজির যোগান স্বাভাবিক থাকার পরও কিন্তু সবজির দামটা বৃদ্ধি পাচ্ছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে শীত মৌসুমে সকল প্রকার সবজির যোগানটা বেশ ভালো থাকে, যার কারণে দাম কমে আসে। কিন্তু বর্তমানে শীতের মৌসুমটা শেষ হওয়ার কারণে যোগানটাও বাজারে কমতে শুরু করেছে, যার কারণে সবজির দামগুলো বাড়ছে, এমনটাই বলছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন যোগান যেহেতু এখন পর্যন্ত স্বাভাবিক আছে, সেহেতু ব্যবসায়ীরা রমজান উপলক্ষে সিন্ডিকেটের কারণেই এই সবজিগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের দাবি হচ্ছে যে সরকারিভাবে বাজারগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা দরকার, তাহলে হয়তো এই বাজার আরও নিয়ন্ত্রণে আসবে এবং কিছুটা দাম কমে আসবে শাকসবজির। এছাড়াও কিছু বাজারগুলো চাইতে ব্যানে যে ভাসমান দোকানদার আছে, তাদের সাথে কিন্তু দামের কিছুটা পার্থক্য আছে, যার কারণে ক্রেতারা মনে করছেন যে ভাসমান বিক্রেতারা যদি কম দামে বিক্রি করতে পারে সবজি, তাহলে কেন বাজারের দোকানদাররা কম দামে বিক্রি করতে পারছে না? মাহমুদ।